ব্যক্তির সেখানে কি অনুপ্রেরণা রয়েছে, প্রত্যেকটা ব্যক্তির সেখানে করণীয় রয়েছে যার যার অনুযায়ী, এবং আমরা সমস্ত করণীয় গুলো নিঃস্বার্থ ভাবে করবো, কারণ এটা ভগবানের কাজ করতেছি। আর একটা মন্দির, যেমন এই রাম মন্দির, এই মন্দির, এখানে যে ব্যক্তি মন্দির অনুদানে একটা ইট পর্যন্ত দিয়েছে, যতদিন এই মন্দিরে পূজা হবে ততদিন ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন সেখান থেকে পুণ্য প্রাপ্তি হবে। যে ব্যক্তি মন্দিরে অনুদানের জন্য একটু শ্রম দিয়েছেন, একটা কথা দিয়েও যদি কোনো ব্যক্তি উপকৃত করে থাকেন, যতদিন এই মন্দিরের সেবা হবে ততদিন তার বংশ পরম্পরা পর্যন্ত পুণ্য পেয়ে থাকবে। তাহলে আমাদের কেমন হতে হবে? নিষ্ঠার সহিত আমাদের শুধু কর্ম করে যেতে হবে, ফলদাতা তো ভগবান। তাহলে আমাদের দেহের মধ্যে কি পঞ্চ পাণ্ডব রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে, আমার দেহটা একটা হলো গীতা। আর আমি এখন, আমি এর মধ্যে কোথায়? আমি যে কথা বলতেছি, আমিটা কোথায়? আমি হলাম মণিপুর চক্রের নিচে, স্বাধিষ্ঠান চক্রে যে আমাদের অপদার্থ জলগুলো হচ্ছে মূত্রথলিটা, এর মধ্যে আমি জীবাত্মা ডুবে হাবুডুবু করতেছি। দেখেন আমি কোথায়? 6টা চক্র তো 6 জন শ্রীকৃষ্ণ সহ, আর দেহটা তো একটা গীতা, কিন্তু আমি রইলাম কোথায়? আমি রয়েছি সেই স্বাধিষ্ঠান চক্রে মূত্রথলিতে ডুবে হাবুডুবু করতেছি, অর্থাৎ আমার গতিটা নাভির নিচে মনটা রয়েছে। এই মনটা, জীবাত্মাটা হলাম যে আমি, তাই আমাকে ওখান থেকে টেনে, আমাকে মণিপুর চক্র থেকে টেনে তুলে কুটস্থ দ্বিদল পথে পরমাত্মার কাছে লাগাতে হবে। আত্মা পরমাত্মা যখন মিলিত হয়, ভক্ত ভগবানের যুগল হয়। আত্মা পরমাত্মা যখন মিলিত হয়, সীতারামের যুগল হয়। আত্মা পরমাত্মা যখন মিলিত হয়, রাধা গোবিন্দের যুগল মিলন হয়। তাই আমরা সকলেই হলাম যে কি? আমরা সকলে হলাম আত্মা। আমাদের ভাব থাকতে হবে কি? রাধা ভাব। আমরা রাধা ভাব। আর আমাদের পরম প্রেমের, যাকে পাওয়ার জন্য বাসনা করতেছি, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই আমাদের এই ভাবে ভাবিত হয়ে ভগবানকে সেবা করতে হবে, নিত্য ভাগবত পাঠ করতে হবে, আর অবশ্যই হৃদয়ে আমাদের কিন্তু রাধা ভাব রাখতে হবে। আমরা অনেকে ভাগবত পাঠ করি কিন্তু ভাবে প্রবেশ করি না, প্রেমে প্রবেশ করি না। আবার অনেকেও বা বলেও থাকি ভাগবতে তো কোথাও রাধা নাম নেই। ঠিক না? ভাগবতে কিন্তু কোথাও রাধা নাম নেই। আছে? যারা ভাগবত পড়েছে তারা বুঝবেন। কিন্তু এক জায়গায় একটি শুধু রা শব্দ আছে, রাধার একটা নমুনা মাত্র দেওয়া হয়েছে। কিন্তু এই প্রেমটা আমরা যখন ভাগবত বলি, ভাগবত কথা আলোচনা করি, যখন শ্রবণ করি, একটা প্রেম উদয় হয় হৃদয়ে। এই প্রেমটাই কিন্তু কে? শ্রীমতী রাধারানী। প্রেম যদি না হয় ভগবানকে পাওয়া যাবে না। আর রাধারানীর কৃপা না হলে তো কৃষ্ণের কৃপা হবে? রাধারানী কিন্তু আমাদের না, কৃষ্ণের। আর সেই কৃষ্ণকে নিতে হলে আপনার কাছে যদি 50,000 টাকা থাকে, কি আপনার কোন নিকট ব্যক্তি, নিকটবর্তী ব্যক্তির কাছ থেকে মাধ্যমে আপনার কাছে আমাকে চাইতে হবে। সরাসরি আপনার সাথে আমার পরিচয় নেই। আর সরাসরি একজন ম্যাজিস্ট্রেট কখনো আসামিকে চিনেন না, উকিলের মাধ্যমে চিনেন। তদ্রূপ আমরা সরাসরি কি ভগবানকে বুঝতে পারি না। প্রথমত গুরু, গুরুর মাধ্যমে রাধারানীকে, তারপরে ভগবান শ্রীকৃষ্ণকে যেমন ভজি। আসলে এই যে প্রেম, এই প্রেমটাই হচ্ছে রাধা ভাব। এক ব্যক্তি রাজকর্মচারী ছিল। এই রাজকর্মচারী অর্থাৎ সে কি ছিল? পাকশী ছিল, মানে রান্না বাবুর্চি ছিল। এই বাবুর্চিটা নিত্য রান্না করতে করতে একদিন তার বাড়িতে বড় প্রয়োজন হয়েছে, বাড়িতে যাবে। যখন বাড়িতে যাবে, আর একজন বাবুর্চি নিয়োগ করে দিল। নিয়োগ করে রাজা মশাইকে বলল, মহারাজ আমি বাড়িতে যাব, আমার পরিবর্তে আরেকজন বাবুর্চি দিয়ে গেলাম আপনার রান্নার জন্য। রাজা মশাই বলছেন, তুমি তাকে ভালো করে ট্রেনিং দিয়ে আমার সমস্ত ভালো পছন্দের খাবারগুলো বুঝিয়ে চলে যাও। এখন এই ব্যক্তিকে নিয়ে গেলেন বাজারে, নতুন বাবুর্চিকে বাজারে নিয়ে গিয়ে এই পুরাতন বাবুর্চি বাজার করলেন।
যে নতুন যে সে বলতেছে এক কাজ করো, আজকে একটু বাঁধাকপি নাও। তো বাঁধাকপি নিল, বাঁধাকপি নিয়ে বাড়িতে রাজপ্রাসাদে প্রবেশ করে এবার সমস্ত প্রকারের বাবুর্চি রান্না করার পর এই নতুন বাবুর্চি বলতেছে, আমি সব রান্না আপনার দেখেছি, আমি একটা রান্না করব কি, আমি শুধু এই বাঁধাকপিটা সুন্দর করে ভাজি করব। তা ঠিক আছে, সে এত সুন্দর করে বাঁধাকপিটা ভাজি করেছে, রাজা মশাই আর কিন্তু কোনোদিন এই বাঁধাকপি ভাজি অসাধন করেন নাই। সেদিন করলেন, সেদিন অসাধন করার পর বলতেছেন পুরাতন বাবুর্চিকে যে এই বাঁধাকপিটা কে রান্না করেছে? বলে আমার নতুন বাবুর্চি যিনি এসেছে তিনি। এটা তো খুব সুন্দর হয়েছে, এখন থেকে প্রত্যেকদিন আমার খাবার লিস্টে এই বাঁধাকপিটা থাকবে। এবার পুরাতন বাবুর্চি ভাবতেছে আমি এতদিন ধরে রান্না করলাম, অথচ একটা রান্নার কাছে আমি হেরে গিয়ে রাজার কাছে ছোট হলাম, আর নতুন বাবুর্চি সে মহারাজার কাছে বড় হয়ে গেল। ঠিক আছে, এই বাঁধাকপি ভাজি কেমন হয় আমি বাড়িতে গিয়ে, জাতিশীতে ছুটিতে বাড়িতে গিয়ে খাবো। এবার ছুটি নিয়ে বাড়িতে আসলো, বাড়িতে এসে স্ত্রী পুত্রদের সাথে দেখা সাক্ষাৎ করে বিকালে বাজারে গেল। বাজারে গিয়ে তার মাথায় আছে ওইটা বাঁধাকপি কিনবে, সে বাঁধাকপি একটা কিনলো, কিনে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে গিয়ে বলতেছে যে বউ শুনো, এই বাঁধাকপিটা সুন্দর করে রান্না করবে, এত সুন্দর করে করবে যাতে যেন কোনো প্রকার ত্রুটি না হয়, কারণ তার জিভায় তো স্বাদ লেগে আছে। এবার বউ কি করলো, সে বাঁধাকপি স্বামী তো দিয়ে চলে গেছে, অনেকদিন পর আসলো দেশে, চাকরি থেকে এসে বন্ধু বান্ধব নিয়ে ঘুরবে। এখন তার স্ত্রী বাঁধাকপি করতেছে, পাতা ছিঁড়তে 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 সমস্ত কপি ছিঁড়ে ফেলেছে, কিন্তু কপি তো কোথাও নাই, শুধু পাতা আর পাতা। এখন স্বামী বন্ধু বান্ধবদের সাথে ঘুরে ফিরা করে সন্ধ্যায় আসলে এসে বলতেছে আমার স্বাদের খাবার হয়েছে তো? স্ত্রী তো বলতেছে হ্যাঁ হয়েছে। সে বলতেছে যখন খাবার বসবে তখন বলবো যে তোর কপি ছিল না। এটা খাবার বসেছে, বসে বলতেছে কোথায়? এসব এত স্বাদের ব্যঞ্জন আমার প্রয়োজন নাই, আমি আগে বাঁধাকপিটাই খাবো, তুমি ওইটা আগে আমাকে দাও। তাই স্ত্রী বলতেছে যে আর তুমি কি একটা বাঁধাকপি এনেছো, আমি একটা একটা করে পুরা বাঁধাকপিটা ছিঁড়ে ফেলেছি, কোথাও কপি পাই না, শুধু পাতা আর পাতা। পুরা বাঁধাকপিটাতে শুধু পাতা আর পাতা, কিন্তু কপি নেই। স্বামী বলতেছে আরে পাগল, এই পাতা দিয়ে বাঁধা থাকে বাঁধাকপি, এই ভাগবতটা পুরোটা রাধা দিয়ে প্রত্যেকটা পেজে বাঁধা আছে, কিন্তু আমরা বুঝতে পারি না। ভাগবতমের বা গীতা ভগবত তত্ত্ব কথাগুলো প্রত্যেকটা পাতায় রাধা দিয়ে কিন্তু বাঁধা আছে। ভাগবত পড়লেই একটা প্রেম উদয় হয়, কৃষ্ণ কথার চেতনায় আসলে নয়ন বাড়ি ঝরে প্রেমের বাড়ি অশ্রু হয়, প্রেম অশ্রু বর্ষণ হয়। কেন হয় জানে? ওই রাধা ভাব প্রকাশ পেয়ে যায়। একজন শুদ্ধ বৈষ্ণবের চোখের দিকে আপনি তাকাতে পারবেন না, সর্বদাই তার নয়নে কৃষ্ণ বাড়ি ঝরে। একমাত্র যারা কৃষ্ণ প্রেমিক আরো একজন, তিনি কেবল বুঝতে পারবেন, অকৃষ্ণ প্রেমিক কখনো বুঝতে পারবেন না। তাই এমন মাধুর্য মণ্ডিত, এই জন্য আমাদেরকে বুঝে পড়তে হবে। তাহলে আমরা গীতা থেকে জানলাম যে আমরা যাবো কোথায়? ভগবত ধামে। আমি কে? আমি আত্মা, আর গীতাটা আমার দেহের মধ্যে সর্বাঙ্গে, আমি গীতা। লোকনাথ বাবা বলেছিলেন, লোকনাথ ব্রহ্মচারীর একটা কথা, যে গীতা পড়তে পড়তে তোরা গীতা হয়ে যা। কিন্তু আমরা তো নিত্য গীতা পড়ি না, নিত্য গীতা পাঠ করার সময় হয় না, অথচ দাবি করি আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, অথচ দাবি করি আমি একজন সুনামধন্য ব্যক্তি। আসলে না। একটা গ্রামে যদি, কথাটা বলাটা যদি অনুচিত বলতেছি, উদাহরণ এভাবে দেওয়া অনুচিত, একটা গ্রামে যদি 10,000 মুসলমান থাকে, সেখানে 100টা হলেও কি কোরআনের হাফেজ থাকে। আর একটা গ্রামে, এক জেলায় যদি 10 লক্ষ হিন্দু থাকে, একটা গীতার হাফেজ আছে? একটা গীতার হাফেজ
পাওয়া যায় না। যদি বলি বাবা যে বাবু গীতা তো 18টা অধ্যায়, মাত্র 700টি শ্লোক, আপনি অর্ধেক বলবেন, পারবে না। 5টা অধ্যায় 10টা অধ্যায় বলেন, বলতে পারি না। আমরা কেমন হিন্দু, আমরা কেমন সনাতনী? সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমৎ ভাগবত গীতা থেকে আমরা দূরে রয়েছি। তাই আমাদের দশাটা হবে কেমন জানেন? আমরা কেউ কালের হাত থেকে বাঁচতে পারবো না, আমরা যতই চেষ্টা করি। এই গীতা বিমুখ যারা, তাদেরকে সর্বদা কাল গ্রাস করে। যারা গীতা নিন্দুক, তাদেরকে সর্বদা কাল গ্রাস করবে। যারা গীতা বহির্মুখ, তাদেরকে সর্বদা কাল অবশ্যই অবশ্যই নিয়ে যাবে। যেমন একজন পণ্ডিত ছিলেন, ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি মূল কথায় চলে যাব। একজন পণ্ডিত ছিলেন, এই পণ্ডিত কিন্তু জ্যোতিষবিদ্যায় পারদর্শী, তার আয়ু কত কাল আছে সে জানতে পারত। যারা আমরা কুষ্টি গণনা করি, আমাদের যাদের কুষ্টি রয়েছে, কুষ্টিতে কিন্তু আয়ু দেওয়া থাকে। একজন ব্যক্তি তার লাইফ হিস্টোরি কেমন হবে সে কুষ্টিতে থাকে। সেই ব্যক্তি কুষ্টি গণনা করে দেখলো যে ওই পণ্ডিত আমার এতদিন আরো বাঁচবো। যে কুষ্টি রেখে দেওয়ার পর আবার কয়েক বছর পরে বউকে বললো যে বউ আমার কুষ্টিটা একটু দেও দেখি, অনেকদিন ধরে আমি কুষ্টিটা দেখি না, আমি আর কতদিন বাঁচবো। কুষ্টি বের করে দেখতেছে, এবার বলতেছে বউ আমি তো শেষ। বল কেন? আমার আর আয়ু নেই, আমি কালকেই মারা যাব। আমি কালকে রাত 12টা পর্যন্ত আছি, এরপরে আমার মৃত্যু হবে, আমি চলে যাব। তো তাহলে তাড়াতাড়ি আমার বাজারে ব্যাগটা দাও। বল তুমি কালকে মারা যাবে বাবা, আজকে বাজারে ব্যাগ আর দাও না। এবার স্ত্রী বলতেছে যে তুমি বুঝি পাগল হয়ে গেছো। মানুষ, যে ব্যক্তি যখন মারা যায়, পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলো আর মাত্র 7 দিন বাঁচবেন, তখন থেকে উনি পাগল হয়ে গিয়েছিলেন, কোথায় গেলে আমি একটু শান্তি পাই। খটাঙ্গ রাজা যখন জানতে পেরেছিলেন যে আমি আর মাত্র 1 ঘন্টা বাঁচবো, 1 প্রহর, উনি কি করবেন না করবেন বেদিশা হয়ে গিয়েছিলেন। আর তুমি যখন জানতে পারছো আরো 1 দিন তুমি বাঁচবে, কালকে তোমার মৃত্যু হবে, আর 24 ঘন্টা আয়ু আছে, তো তুমি বাজারে ব্যাগ খুঁজতেছো কেন? বলে দাও। এবার বাজারে ব্যাগটা নিয়ে গেলেন বাজারে, অনেক শাকসবজি কিনে আনলেন, এনে স্ত্রীকে বললেন যে তুমি সুন্দর করে রান্না করো। কি হবে? বলে তুমি শতব্যঞ্জন রন্ধন করো, প্রয়োজন আছে। তাকে আর বলতেছেন না কি করবেন। এবার তাকে রন্ধন করতে গিয়ে ওই পণ্ডিত চলে গেলেন গঙ্গা তীরে। সরস্বতী, গোদাবরী, যমুনা থেকে, ত্রিবেণী, গঙ্গা থেকে 3 কলস জল নিয়ে আসলেন, এনে বাড়িতে রাখলেন। রেখে এবার স্ত্রীর সমস্ত রন্ধনাদি শেষ হয়ে সেই রন্ধনগুলো কি করলেন? ভোগ লাগালেন। ভোগ লাগিয়ে প্রসাদ করে রেখে দিয়েছেন, তিনি আর প্রসাদ পাইতেছেন না। এবার স্ত্রী জিজ্ঞাসা করতেছে প্রসাদ নেন? বল না, এগুলো আমাদের কয়েকজন অতিথি আছে, 4 জন অতিথি আসবে। কে? বলে যমদূত আসবেন 4 জন। তাই? বলে হ্যাঁ। কি হবে? তো যমদূত আসলে ওরা তো প্রাণ হরণ করবে, তো তাদের জন্য খাবার। আরে না, তুমি বুঝবে না, আমি যা বলি তুমি তাই করো। ঠিক আছে। এবার স্বামীর কথা মতো স্ত্রী কাজ করা শুরু করলেন। এবার রন্ধন আদি করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ রেডি করে রেখেছেন। এই পণ্ডিতের কিন্তু আর ঘুম নেই, জেগে জেগে শুধু এখন জপ করতেছেন, কখন জেনে আসে, কখন জেনে আসে। রাত যখন 12টা বাজলো, রাত গভীর হলো, এবার যমদূতের এসে দরজা টোকা দিতেছেন, এ পণ্ডিত, আরে ও পণ্ডিত। এবার পণ্ডিত তো কান খাড়া করে রেখেছেন, কখন জেনে ডাক আসে। আমরা কিন্তু বুঝি না কখন ওপারে ডাক আসবে, আমরা কিন্তু ঘুমে রয়েছি। যারা চেতনশীল ব্যক্তি, যারা ভজনশীল ব্যক্তি, যারা ধার্মিক সদাচার, তারা সর্বদাই কান খাড়া রাখে, না জানি এই মুহূর্তে বুঝি আমাকে আসবে নিতে। অচেতন ব্যক্তিরা কিন্তু তা জানে না। তো পণ্ডিত গেলেন, গিয়ে দুয়ার খুললেন, গেট খুলে দিয়ে তাদেরকে দণ্ডবত জানিয়ে বললেন, হে বৈষ্ণবগণ, আপনারা সকলে আমার গৃহে আগমন করুন। বলে না না, তোমার গৃহে যাওয়ার মতো সময় নেই, আমরা তোমাকে নিতে এসেছি, চলো আমাদের সাথে।
এবার পণ্ডিত বলতেছে আমার একটা কথা আছে। বলে হ্যাঁ ঠিক আছে, কি কথা? বলে আপনারা জানেন না দেশে একটা আইন আছে, অন্তিম প্রত্যেকটা ফাঁসির আসামিকে অন্তিম একটা স্বাদ পূরণ করা হয়, অন্তিম ইচ্ছা একটা পূরণ করা হয়। আমার একটা অন্তিম ইচ্ছা কি, আপনারা একটু সেবা করবেন। কি সেবা? আমি ভগবানকে ভোগ লাগিয়েছি, বৈষ্ণব আপনারা বৈষ্ণব, আপনাদেরকে সেবা দেব। বলে আমরা কিসের বৈষ্ণব? দ্বাদশ মহাজনের একজন মহাজন হলেন যমরাজ। যমরাজ 12 জন আমাদের সনাতন ধর্মের মধ্যে কি 12 জন মহাজন রয়েছেন। এই 12 জন মহাজনের মধ্যে একজন হলেন যে যমরাজ। আমরা কিন্তু ধর্মের নির্গুণ রহস্য জানি না। কে জানে? ধর্মের নির্গুণ রহস্যগুলো জানেন সনাতন ধর্মের মহাজনেরা। আমরা কি করি? এই মহাজনদের পথকে অনুসরণ করি। আমরা সাধারণ ব্যক্তি, মহাজনরা হলেন শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ ব্যক্তির পথকে অনুসরণ করা সাধারণ ব্যক্তির কাজ। তাই শাস্ত্রে বলা হয় মহাজনা স্বগতা পন্থাসু, মহাজনদের পথকে অনুসরণ করা হলো আমাদের কাজ। এই কথা যখন বললেন পণ্ডিত, তখন যমদূতেরা বলল তাহলে আপনি আমাদেরকে কি জ্ঞানে সেবা করেন? বলে কারো বাড়িতে কোনো অতিথি আসলে সে সাক্ষাৎ সাধুগুরু বৈষ্ণব হয়, নররূপে নারায়ণ হয়। তাই আপনারা আমার অতিথি, যদিও আমাকে নিতে এসেছেন আমি জানি, কিন্তু আপনারা আমার অতিথি। আর আপনারা পরম বৈষ্ণব। কেন? আপনারা পরম মহাবৈষ্ণব যম মহারাজের সাথে থাকেন। মহারাজ যম হলেন দ্বাদশ মহাজনের একজন মহাজন, আর সেই মহাজনের সাথে নিত্য যারা থাকে তারাও তো মহাজন বৈষ্ণব। তাই আপনারা পরম বৈষ্ণব, আপনাদেরকে আমি বৈষ্ণব জ্ঞানের সেবা দেব। এখন অনেক অনুনয় বিনয়। এবার 4 জনের মধ্যে একজন মোটা তাজাও ছিল, আমাদের রাজুদের মতো আর কি। উনি শুধু পেট ডলতেছেন, বলতেছে না যাক। একজনকে বলতেছে দাদা এখানে এই পণ্ডিত যখন এত করে বলতেছে আমরা একটু সেবা নিয়ে যাই। তো বলতেছে ঠিক আছে, তুই যখন বলতেছস, কোনদিন তো বৈষ্ণব সেবা আমাদের ভাগ্যে জুটলো না। আমরা বৈষ্ণব হয়ে কারো দুয়ারে তো যাইতে পারি না, বৈষ্ণব নই আমরা, মহাবৈষ্ণবের কাজ মাত্র করতেছি। তো হোক, আজকে আমরা এই পণ্ডিতের ঘরে সেবা নেই। যেই কথা সেই কাজ। দ্রুত করে পণ্ডিত ত্রিবেণী গঙ্গার জল এনে দিলেন। আপনারা হাত পা প্রক্ষালন করে। এই জন্য কোন সাধুগুরু বৈষ্ণব বাড়িতে আসলে তাকে চরণ ধৌত করাতে হয়, এটা কিন্তু শাস্ত্রের নিয়ম। এবং ধূপ প্রদীপ দিয়ে কি করতে হয়? অর্ঘ্য দিতে হয়, এটাও শাস্ত্রের নিয়ম। কোন অতিথি যদি কারো বাড়ি থেকে বিমুখ হয়ে চলে যায়, সপ্ত জন্মের পুণ্য গৃহস্থের অতিথির সঙ্গে চলে যায়। এই জন্যে সাবধান, কোন সাধুগুরু বৈষ্ণব যেন আমাদের বাড়ি থেকে বিমুখ হয়ে না যায়। এই যে সেবা শুরু করলেন, সেই জ্যোতিষ পণ্ডিত সেবা করতে করতে তাদেরকে হাত পা ধুইয়ে ধূপ প্রদীপ দিয়ে অর্ঘ্য করে এবার সেই মহাপ্রসাদ দিলেন। ভগবানের দেওয়া ভোগের প্রসাদ দিয়ে তাদেরকে সন্তুষ্টময় সেবা করতে করতে এক একজন গলা পর্যন্ত সেবা করেছেন, আর উঠে বসতে পারতেছে না। এবার বলতেছেন পণ্ডিত সেবা তো দিলে, একটু শান্তি দাও, একটু বিশ্রাম করো, বিছানা দাও। যেই বলা সেই কাজ। এবার ব্রাহ্মণ বললেন তার স্ত্রীকে, এগো তুমি তাড়াতাড়ি করে বিছানা করে দাও। এবার বিছানা করে দিল, তারা আরামসে নিদ্রা গেল। এই যে খাবার খাইতে তো বেশি খেয়েছে, প্রসাদ বেশি খাওয়ার কারণে তাদের এত ঘুম হয়েছে, 8 থেকে 10 ঘন্টা তারা ঘুমিয়ে তাদের আর খেয়াল নেই তারা কি করতে এসেছিল। এবার দীর্ঘ সময় পর একজন উঠে বলতেছে, এই দাদা উঠো উঠো। কেন? আরে আমরা কি করতে এসেছি? আমরা প্রাণ হরণ করতে এসেছি, আর এসে আমরা কি এই পণ্ডিতের সেবায় মত্ত হয়ে আমরা যম মহারাজের বাক্য লঙ্ঘন করতেছি। এই কয়েক ঘন্টার মধ্যে কত কোটি প্রাণ আমরা হরণ করতে পারতাম, আর আমরা সেবায় এখানে ব্যস্ত হয়ে আছি। উঠো 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 উঠো। এবার এরা এক এক করে উঠতেছে, কিন্তু এরা যখন ঘুমিয়েছিল, এদের ঘুমে থাকা অবস্থায় পণ্ডিত এদিকে আরো একটা পণ্ডিতি করেছেন। কি করেছেন? উনি গিয়ে যমদূতের ঝোলাগুলো হাতাইতেছেন, কোথায় কি আছে না আছে। হাতাইতে হাতাইতে দেখতেছেন কোথাও ছুরি, কোথাও বল্লম,
কোথাও গদা। একটা মানুষ যখন মৃত্যু শয্যা হয়, যমদূতেরা তাকে ভয় দেখায় অনেক রকম অস্ত্র দিয়ে, বিকট চেহারা দিয়ে যখন ভয় দেখায় না, তখন তাদের আত্মা শুকিয়ে যায়। আমরা বলি বাবা জল দাও জল দাও, বলি না? অন্তিম মুহূর্ত দেখে, এই অস্ত্র শস্ত্রগুলো দেখে, এই অস্ত্রগুলো দেখে পণ্ডিত ভাবতেছে দাঁড়াও, তোমরা আমাকে নিতে এসেছো না? এবার খুঁজতে খুঁজতে তার জীবন ডায়েরিটা পেলেন। এবার জীবনের ডায়েরিটা যখন পেলেন, পণ্ডিত পেয়ে বলতেছেন, বউ আরে আমি তো পেয়ে গেছি, তুমি তাড়াতাড়ি দোয়াত কালি নিয়ে আসো। বলে কি পেয়েছো? আরে দেখো এই বেটারা কত নিষ্ঠুর, এরা যে প্রাণ হরণ করতে আসছে, 1 নম্বরে আমার নামটা দিছে, মানে প্রথম আমাকে নিয়ে যাবে। আমি যে এত সেবা শান্তি করালাম এগুলো। বলে তাহলে কি? দোয়াত কালি আনো। দোয়াত কালি এনে ওই পণ্ডিতের 1 নম্বর সিরিয়াল নামটা কেটে সবার নিচে দিয়ে দিয়েছে, দিয়ে আবার যেখানকার খাতা ওই সেখানে রেখে দিয়েছে। এবার পণ্ডিত হাত ছেড়ে বাঁচতেছে, বলে ঠাকুর বাঁচলাম, আরো 20 বছর থাকা যাবে। যত বড় সিরিয়াল